আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা ফিজিক্স চ্যাপ্টার 6-এর কুমিল্লা বোর্ড 2020 এবং যশোর বোর্ড 2020 দুটি সিকিউ সলভ করব। তার সব আমরা প্রথমে কুমিল্লা বোর্ড 2020-এর সিকিউটি পড়ি এবং সলভ করি। এখানে দেওয়া হয়েছে যে একটি রেল লাইনে 100 মিটার দৈর্ঘ্যের লোহার পাত এমনভাবে ব্যবহার করা হয়েছে যাতে 4 সেন্টিমিটার স্থান ফাঁকা রাখা আছে। এখন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল। লোহার আলফার মান দেওয়া হয়েছে বা ধ্রুবক সূচকের মান দেওয়া হয়েছে 1.15 ইন্টু 10⁻⁵ পার কেলভিন। বুঝতে পারলা? এখানে গণপ্রশ্ন বলেছে যে লোহার পাতের দৈর্ঘ্য সমান নির্ণয় করো। তা আমরা জানি দৈর্ঘ্য সমান হচ্ছে L2 - L1 কে ইন্ডিকেট করে, অর্থাৎ পরবর্তী দৈর্ঘ্য বিয়োগ আদি দৈর্ঘ্য হচ্ছে মূলত দৈর্ঘ্য সমান। তখন আমরা একটা সূত্র জানি যে লিখতে পারি, আমরা জানি আলফা ইকুয়াল টু কি জানি, আমরা আলফা ইকুয়াল টু জানি del L ডিভাইডেড বাই বা ডেল্টা L ডিভাইডেড বাই L1 ডেল্টা টি। এখানে ডেল্টা দ্বারা পার্থক্য বোঝায়, ডেল মানে হচ্ছে L2 - L1, এটাই আর কি। বুঝতে পারলা? বা লিখতে পারি যে আমরা বা আলফা ইকুয়াল টু L2 - L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 - T1। এখন আর গুণ করে দাও, এখানে যে নিচে তো 1 আছে মনে মনে, এখানে দেওয়া গুণ হবে, এখানে দ্বারা গুণ হবে, বা L2 - L1 ইকুয়াল টু হবে আলফা L1 ইন্টু T2 - T1। এখানে কি দেওয়া হয়েছে? এখানে দেওয়া হয়েছে যে আমরা লিখি L2 - L1 ইকুয়াল টু লিখতে পারবো আমরা L2 - L1 ইকুয়াল টু আলফার মান দেওয়া হয়েছে 1.15 ইন্টু 10⁻⁵, 1.15 ইন্টু 10⁻⁻⁵ ইন্টু L1 এর মান কত? L1 এর মান হচ্ছে 100 মিটার দৈর্ঘ্যের একটি লোহার পাত। এক্ষেত্রে L এর মান দৈর্ঘ্য হবে হচ্ছে, লোহার পাতের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার ইন্টু, যেহেতু তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল, অতএব এক্ষেত্রে তাপমাত্রার পার্থক্য হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস বা 20 কেলভিন ইন্টু T2 - T1, এটা হবে মূলত 20। এই মানটি গুণ করে দাও, T2 - T1 এটা হবে হচ্ছে 20, 1.15 ইন্টু 10⁻⁻⁵ ইন্টু 100 ইন্টু 20। এটা হচ্ছে আমাদের 0.023 মিটার, 0.023 মিটার। এটাকে আমরা চাইলে সেন্টিমিটার নিতে পারি। সেন্টিমিটার নিতে হলে আমরা 100 দ্বারা গুণ করে দিব ইন্টু 100, এটা হচ্ছে আমাদের 2.3 সেন্টিমিটার। অতএব যদি আমরা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করে দেই, তাহলে লোহার পাতটির দৈর্ঘ্য 100 মিটার থেকে 100 মিটার সহ আরও 2.3 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। বুঝতে পারলাম? এটা আমার গণপ্রশ্ন বলা ছিল, আমাদের গণপ্রশ্নটি সলভ হয়ে গেছে। আসলে আমরা গণপ্রশ্নটি পড়ি এবং সলভ করি। এখানে দেওয়া হয়েছে যে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে রেল লাইনটির উপর কী প্রভাব পড়বে। শুধু একই রকম জিনিস হবে, আমরা জাস্ট এখানে ডেল্টা টি এর মানটি ব্যবহার করবো হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস বা 40 কেলভিন, কিন্তু আগের প্রশ্নে আমরা ডেল্টা টির মান ব্যবহার করেছিলাম হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস বা 20 কেলভিন। শুধু এটাই পরিবর্তন মূলত। তো এখন আমরা লিখতে পারি যে আবার লিখতে পারি যে আলফা ইকুয়াল টু L2 - L1, এখানে ডেল আর লিখলাম না, L2 - L1 লিখলাম, ডিভাইড বাই L1 ইন্টু T2 - T1। এটা লিখলাম আমরা এখন মূলত বের করবো হচ্ছে L2 - L1 এর মান বা ডেল্টা L এর মান বা দৈর্ঘ্য পরিবর্তনের মান। অতএব আর গুণ করে দাও L2 - L1 ইকুয়াল টু আসবে আলফা L1 ইন্টু T2 - T1 বা L2 - L1। এখানে আলফার মান দেওয়া হয়েছে 1.15 ইন্টু 10⁻⁵, 1.15 ইন্টু 10⁻⁵ ইন্টু দৈর্ঘ্যের মান তো দেওয়া আছে 100 মিটার ইন্টু 100 দেওয়া ইন্টু জাস্ট 40 হবে এখানে, যেহেতু তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে। আগে দেওয়া ছিল, উদ্দীপকে দেওয়া ছিল তাপমাত্রা বাড়ছে 20 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখানে 40 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারলা? ইন্টু 40 কেলভিন, অর্থাৎ L2 - L1 এটা আসছে 1.15 ইন্টু 10⁻⁵ ইন্টু 100 ইন্টু 40। এটা আসছে আমাদের 0.046 মিটার, 0.046 মিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটার এককে নেই, তাহলে আসবে আমাদের ইন্টু 100 দ্বারা গুণ করে দিই, তাহলে আসবে আমাদের 4.6 সেন্টিমিটার, 4.6 সেন্টিমিটার। অতএব তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে 4.6 সেন্টিমিটার
দৈর্ঘ্য সমান হবে। বুঝতে পারলা? এখানে খেয়াল করো, এখানে কিন্তু খেয়াল করো, উদ্দীপকে দেওয়া হচ্ছে লোহার পাত এমনভাবে ব্যবহার করা হয়েছে যাতে 4 সেন্টিমিটার ফাঁকা স্থান রয়েছে, 4 সেন্টিমিটার ফাঁকা স্থান রাখা আছে। কিন্তু এখন কিন্তু আমাদের দৈর্ঘ্য সমান হয়ে গেছে কিন্তু 4.6 সেন্টিমিটার। যেহেতু এই মানটি অপর মানটি থেকে বেশি, অতএব বলা যায় যে নিশ্চয়ই রেল লাইনটি ক্ষতিগ্রস্ত হবে। রেল লাইনটি ক্ষতিগ্রস্ত হবে এবং সুন্দর করে লিখি, ক্ষতিগ্রস্ত হবে এবং রেল লাইনটি এবং যথেষ্ট স্থান না পাওয়ার কারণে রেল লাইন বেঁকে যেতে পারে। রেল লাইন বেঁকে যাবে, এটা কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল। অতএব আমাদের কিন্তু কুমিল্লা বোর্ড 2020 সিকিউরিটি সলভ হয়ে গিয়েছে। এটা একটু মুছে নেই, এটা আমাদের সলভ হয়ে গেছে। তো একটু ওয়েট করো, আমি যশোর বোর্ড 2020 সিকিউরিটি একটু লিখে নেই এর মধ্যে। তো আমি কিন্তু যশোর বোর্ড 2020 সিকিউরিটি লিখে ফেলেছি। এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে যে 60 সেন্টিমিটার বা 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি লোহার তৈরি একটি দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে 12 × 10⁻⁶ কেলভিন ইনভার্স 1। এখন একজন শিক্ষার্থী পর্যবেক্ষণ করে দেখেছিল দণ্ডটির তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে ঘনত্ব হয় 7777 বা 7077.6 kg/m³। এখন লোহার ঘনত্ব মূলত ছিল হচ্ছে 7800 kg/m³। এখন আমাদের গণপ্রশ্নে বলেছে যে উদ্দীপকের তাপমাত্রা পরিবর্তনের জন্য দণ্ডটির চূড়ান্ত দৈর্ঘ্য কত হবে। আমরা জানি যে যেখানে L2 - L1 হচ্ছে মূলত দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্য বৃদ্ধি। এখানে L2 হচ্ছে পরবর্তী দৈর্ঘ্য এবং L1 হচ্ছে আদি দৈর্ঘ্য। আমাদের এখানে মূলত L2 এর মানটি বের করতে বলেছে, তো আমরা L2 এর মানটি বের করব। চূড়ান্ত দৈর্ঘ্য যেহেতু বলেছে, চূড়ান্ত দৈর্ঘ্য হচ্ছে মূলত শেষ দৈর্ঘ্য বা পরবর্তী দৈর্ঘ্য। বুঝতে পারলা? তো আমরা লিখতে পারি যে একই সূত্র আবার ইউজ করবো। আমরা জানি যে আলফা = L2 - L1 / L1 × T2 - T1। এটা লিখতে পারি আমরা, বা লিখতে পারি যে আমাদের তো L2 এর মান লাগবে, তো L2 - L1 আর গ্রহণ করে দাও। L2 - L1 = আলফা L1 × T2 - T1, বা L2 হবে প্লাস হয়ে যাবে L1 প্লাস আলফা L1 × T2 - T1। বুঝতে পারলা? বা L2 হবে L1 এর মান কত, 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি লোহার পাত, 60 সেন্টিমিটার। এখানে L1 এর মান হচ্ছে 60 সেন্টিমিটার। তো এটা হবে মূলত L1 প্লাস আলফা L1 × T2 - T1 যেতে হবে। তো L1 হবে 0.6 প্লাস আলফার মান কত, আলফার মান হচ্ছে কত, আলফার মান হচ্ছে 12 × 10⁻⁶, 12 × 10⁻⁶ × 10⁻⁻⁶ ইন্টু L1 এর মান হচ্ছে 0.6 মিটার। যেহেতু তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলো, এজন্য ডেল্টা টি এর মান হবে বা T2 - T1 এর মান হবে 80 ডিগ্রি সেলসিয়াস বা 80 কেলভিন। এখানে L2 এর মান কত আসছে, L2 আসবে আমাদের 0.6 প্লাস 12 × 10⁻⁻⁶ ইন্টু 12 এটা ব্র্যাকেট দিয়ে গুণ করে দেই, ইন্টু 0.6 ইন্টু 80। এটা হচ্ছে আমাদের হচ্ছে 0.600576 মিটার। L2 এর মানটি আসছে, L2 আসছে আমাদের 0.600576 মিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে নেই তাহলে আসবে 100 দ্বারা গুণ করে দিব। এটা আসছে আমাদের 60.0576 সেন্টিমিটার। অতএব তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার ফলে দণ্ডটির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার থেকে হয়েছে 60.0573 সেন্টিমিটার। বুঝতে পারলো? অতএব দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। অতএব চূড়ান্ত দৈর্ঘ্য হবে 60.0576 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ।
তা আমাদের কিন্তু গণপ্রশ্নই সলভ হয়ে গিয়েছে। আমাদের গণপ্রশ্নে বলেছে যে শিক্ষার্থীর পর্যবেক্ষণ সঠিক ছিল কি না। তো শিক্ষার্থী কী বের করেছিল, যে একজন শিক্ষার্থী পর্যবেক্ষণ করে দেখেছিল যে দণ্ডটির তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে ঘনত্ব হয় 7777.6 কেজি পার মিটার কিউব বা 7777.6 কেজি পার মিটার কিউব। অতএব লোহার ঘনত্ব দেওয়া ছিল পূর্ববর্তী ঘনত্ব ছিল হচ্ছে 7800 কেজি পার মিটার কিউব। এটি মান বের করার জন্য আমরা একটি কাজ করতে পারি। আমরা মূলত V2 ডিভাইডেড বাই V1 এর মান বের করব। কেন বের করবো V2 বাই V1 এর মান? কারণ তোমরা জানো যে রো ইকুয়ালস টু M ডিভাইডেড বাই V। যদি M এর মান সমান হয় তাহলে রো লিখতে পারি বা রো সমানুপাতিক হবে 1/b। বুঝতে পারলা? রো সমানুপাতিক হবে 1/b, সমানুপাতিক 1/b। যেহেতু লিখতে পারি আমরা, তা আমরা লিখতে পারবো যে রো 1 ডিভাইডেড বাই রো 2 ইকুয়ালস টু V2 ডিভাইডেড বাই V1। বুঝতে পারলা? V2 ডিভাইডেড বাই V1, কারণ এখানে যেহেতু রো ইকুয়ালস টু এটা রো 1 ইকুয়ালস টু হবে 1/V1। অতএব উল্টিয়ে যাবে আর কি, রো 1 থাকবে উপরে, V1 থাকবে নিচে, রো 2 থাকবে নিচে, V2 থাকবে উপরে। আশা করি বুঝতে পারলা। তাহলে আমরা কিন্তু রো 1 এর মানটি জানি। রো 1 দেওয়া হয়েছে 7800 কেজি পার মিটার কিউব। তা আমরা বের করবো রো 2 এর মান, বা রো 2 এর মান আমরা পারবো হচ্ছে রো 2 ইকুয়ালস টু পাবো রো 1 ইন্টু V1 ডিভাইডেড বাই V2। বুঝতে পারলা? তো এভাবে আমরা কিন্তু রো 2 এর মানটি বের করে তাদেরকে দেখাতে পারবো যে শিক্ষার্থী পর্যবেক্ষণ সঠিক ছিল। বুঝতে পারলা? তো আমরা প্রথমে V2 বাই V1 এর মানটি বের করি এই গামা সূত্র থেকে। কিন্তু এখানে কিন্তু আমাদের গামা দেওয়া নাই, আমাদের দেওয়া হচ্ছে আলফার মান। তো আমরা জানি যে গামা বা আয়তন প্রসারণ সহগ ইকুয়ালস টু 3 আলফা। তো এখানে 3 ইন্টু আলফার মানটি বসিয়ে দাও, 12 ইন্টু 10 ইনভার্স 6, এটা আসবে 3.6 ইন্টু 10 ইনভার্স 5 সম্ভবত। 3 ইন্টু 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 3 ইন্টু 10 ইনভার্স 5, 3 ইন্টু 10 ইনভার্স 5, এটা এসেছে আমার মানটি। 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, 12 ইনভার্স 1। বুঝতে পারলা? তো 3.6 ছিল নাকি, 12 ইন্টু 10 ইনভার্স 5, 3 ইন্টু 10 12 ইন্টু, আচ্ছা 12 দিতে বলে গেছি, তো আমি 10 দিয়ে গেছি বলে। বুঝতে পারলা? 10 দিলাম বলে এটা আসছে মূলত 3.6 ইন্টু 10 ইনভার্স 5, সরি 3.6 ইন্টু 10 ইনভার্স 5, আমি বলে 10 দিয়েছিলাম, এখানে মূলত হবে 12 পার কেলভিন ইনভার্স 1। তা আমরা কি জানি, সূত্রটি জানি হচ্ছে গামা ইকুয়ালস টু ডেল ভি বাই V1 ডেল্টা টি না লেখলেই চলবে। এখানে ডেল ভি এর বদলে V2 মাইনাস V1 লিখি এবং V1 ইন্টু T2 মাইনাস T1 লিখি, T2 মাইনাস T1। এখন আমরা আর্গুমেন্ট করে দিই। যদি আর্গুমেন্ট করি তাহলে আসবে V2 মাইনাস V1 ইকুয়ালস টু আসবে গামা V1 ইন্টু T2 মাইনাস T1। বা লিখতে পারি আমরা যে কি লিখতে পারি, V2 ইকুয়ালস টু যাবে হচ্ছে V1 প্লাস গামা V1 ইন্টু T2 মাইনাস T1। বাকি লিখতে পারি আমরা, বা V2 ইকুয়ালস টু, যেহেতু উভয় দিকে V1 আছে তাহলে V1 কমন নিয়ে নাও, V1 কমন নিলে আসবে 1 প্লাস গামা ইন্টু V1 কমন নিলে আসবে 1 প্লাস গামা ইন্টু ডেল্টা টি লিখলাম T2 মাইনাস T1 এর বদলে, তাহলে আমার একটু সুবিধা হবে আর কি। বা লিখতে পারি, বা এখানে লিখি, বা V2 ডিভাইডেড বাই V1 ইকুয়ালস টু আসবে আমাদের হচ্ছে 1 প্লাস গামা ডেল্টা টি বা T2 মাইনাস T1। V2 ডিভাইড বাই V1 এর মানটি বসিয়ে দাও, ইকুয়ালস টু এতটুকু মুছে নেই, এতটুকু আমাদের লেখা হয়ে গেছে। 1 প্লাস গামার মান বের করেছি আমরা 3.6 ইন্টু 10 ইনভার্স 5, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। যেহেতু তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস বাড়া ছিল, তাপমাত্রা কিন্তু পরিবর্তন ছিল 80 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রার বৃদ্ধি হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমি 80 বসিয়ে দিই, 80 কেলভিন, বা V2 ডিভাইড বাই V1 আসবে ইকুয়ালস টু V2 ডিভাইড বাই V1 আসবে কত, আমাদের মানটি বের করি 1 প্লাস 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু 80, এটা হচ্ছে আমাদের 1.00288। এই মানটি কিন্তু আমাদের লাগবে মূলত, এই মানটিটি মনে রাখো। আমি উপরে সব কিছু মুছে নিচ্ছি যাতে আমাদের জায়গা স্বল্পতা না হয় আর কি।
v2 ডিভাইড বাই v1 এর মানটি আমরা জানি। এখন কিন্তু আমরা মূল মানটি বের করতে পারবো যে শিক্ষার্থী পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা, অথবা আমরা এখন রো 2 এর মানটি বের করব। তা আমরা জানি যে রো 1 যেহেতু সূত্রটি বিপরীত, রো 2 ডিভাইড বাই না রো 1 ডিভাইড বাই রো 2 লিখি, রো 1 ডিভাইড বাই রো 2 লিখি, তাহলে সুবিধা হবে আমাদের। রো 1 ডিভাইড বাই রো 2 ইকুয়ালস টু v2 ডিভাইড বাই v1। আমাদের মান লাগবে হচ্ছে রো 2 এর মান, রো 2 লিখতে পারি ইকুয়ালস টু আর গুণন করে নেই, বা v2 ইন্টু রো 2 আর গুণন করি, রো 2 v2 ইকুয়ালস টু রো 1 v1 বা রো 2 ইকুয়ালস টু রো 1 v1 ডিভাইডেড বাই v2। বুঝতে পারলা? বা লিখতে পারি আচ্ছা রো 2 ইকুয়ালস টু, এটা তো করলে আমাদের v2 বাই v1 আসে, তাহলে আমরা জাস্ট আর গুণন করে দিই, আর গুণনের বদলে ক্রস গুণন করি, বা রো 2 আসবে ইকুয়ালস টু রো 1 ইন্টু উল্টে যাবে আর কি, রো 1 ইন্টু v1 ডিভাইডেড বাই v2, বা রো 2 ইকুয়ালস টু আসবে রো 1 এর মান কত ছিল, রো 1 এর মান ছিল হচ্ছে 7800 কেজি/মিটার কিউব, 7800 কেজি/মিটার কিউব ইন্টু v2 ডিভাইড বাই v1 বা v1 ডিভাইড বাই v2। এটা যেহেতু v2 ডিভাইড বাই v1 এর মান ছিল, তো উল্টিয়ে দাও v1 ডিভাইড বাই v2, এটা হবে 1/1.00288। বুঝতে পারলা? ইন্টু 1/1.00288, তো উল্টিয়ে দিয়েছি আর কি, বা রো 2 ইকুয়ালস টু আসবে 7800 ডিভাইড বাই 1.00288। এটা কিন্তু আসছে, খেয়াল করো, এটা কিন্তু আসছে 7777.6 কেজি/মিটার কিউব। 600, এটা 6 লিখলেই চলবে, কেজি/মিটার কিউব। তো খেয়াল করো যে শিক্ষার্থী কিন্তু পর্যবেক্ষণ করে পেয়েছিল যে তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে ঘনত্ব হয় 7777.6 কেজি/মিটার কিউব। কিন্তু আমরাও কিন্তু তাদেরকে বের করে দেখাতে পেরেছি যে রো 2 এর মান আসলেই 7777.6 কেজি/মিটার কিউব হয়। তবে আমরা বলতেই পারি যে শিক্ষার্থীর পর্যবেক্ষণ সঠিক ছিল, শিক্ষার্থীর পর্যবেক্ষণটি সঠিক ছিল। সেটা কিন্তু আমাদের সিকিউ ছিল, মূলত সিকিউটি কিন্তু আমরা সলভ করে ফেলেছি। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো আমি আগামী ক্লাসে চ্যাপ্টার 7 সিকিউ সলভিং ক্লাস নিয়ে আসবো। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।